হ্যালো গ্লোরিয়াস ম্যাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আছে পিকনিক, আমাদের ব্যাচমেট মানে 7 জন মতো আছে। তো এখানে ওরা কেক নিয়ে এসেছিলো, কেক খাচ্ছিলাম। তারপরে সায়ন চিকেনটা নিয়ে এলো। তারপরে এখানে প্রকৃতি আর জয়িতা মিলে ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্রেকফাস্টে স্যান্ডউইচ ছিল আর কফি ছিল। আর বন্ধুদের মধ্যে মজা হচ্ছিলো, ভীষণ মজা হচ্ছে, বিকজ অনেক দিন পর এখন একটা পিকনিক হয়েছে। গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, ওদিকে জয়িতা আমাকে হাই করছে। আর তারপরে এখানে সবাই পেছনে দাঁড়িয়ে আছে, ওদেরকে খচাচ্ছে। আর এখানে আগলিকে আসলে চালটা গোবিন্দভোগ চালের পোলাও হবে, তো ওই জন্য চালটা আগলিক আমি ধুয়ে ঘি মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ও চালটাকে একটু শুকোচ্ছে, বলছে চালটা একটু শুকোলে পোলাও নাকি ভালো হয়। তো আমি অত এবার জানি না, তো যাই হোক, সবাই এখানে কাঁচা রাঁধুনি। তারপরে এখানে খেতে বসেছিলাম। আর এখানে পোলাও রেডি হয়ে গেছে আমাদের। আবার এই পুরো পোলাও করেছে আগনিক, ওই যে স্লিপপুরে যে আছে গ্যাস জ্বালা ছিল ও। এখানে এটা হচ্ছে দেবরাজ, গালায় গামছা নিয়ে, ওটা প্রকৃতি। আর এটা আগনিক যে পোলাওটা ঢালছে, এটা হচ্ছে শুভদীপ, এটা জয়িতা। আর ওইদিকে হচ্ছে সায়ন যে পকোড়া ভাজছে। প্রকৃতি এসেছিলো ভিডিও করতে, এবার আমার ভিডিও করছে। এখানে অবস্থা পাগলের মতো। আমি এখানে মাংসটা চাপিয়ে দিয়েছি, আলুটা ভাজছি, আর ওরা এসে আমাদেরকে খচাচ্ছে, কিছুটা বলছে। এবার ওই কিছু একটা নিয়ে ওরা আমাদেরকে ভীষণ, তখন বুঝতে পারিনি কী বলছে, এবার খচাচ্ছে তখন থেকে। বলছে হবে না, হচ্ছে না, এরকম করছে। তো সারা দিনটা ভীষণই মজায় কেটেছে আসলে, যে সবাই আর কি যে যার দায়িত্ব নিয়েই নিয়েছিল। এ তো পকোড়া ভাজতে গিয়ে তো এ তো ঘেমে যাচ্ছে, আর আমি আলু ভাজতে গিয়ে আমার মুখ চোখের অবস্থা বিতিকিচ্ছিরি। যাই হোক, এখানে পেঁয়াজটা আরেকটু হবে, কারণ এই কিছুক্ষণ আগেই পেঁয়াজটা দিয়েছে, আর পেঁয়াজটা এখনও লাল লাল হয়নি। যাই হোক, মাংস আসলে সেদিন পেঁয়াজটা একটু বেশিই হয়ে গেছিলো আর কি। তো ওরা এত গল্প করতে ব্যস্ত, আমি ওকে বলেছি যে আমার ক্লিপগুলো একটু তুলে দিবি, কারোর মনে নেই। যাই হোক, আমি নিজেই তুলে নিচ্ছিলাম। তারপরে এখানে রান্নাবান্না হয়ে গেছে, মাংস একদম সিমে বসিয়ে দিয়ে জল ঢালা গেছে, এটা সব হাই করছে, সবাই ফোন ঘাটছে। আর আমি খাটে বসেছিলাম, নিজে জায়গা হয়নি বলে, কী অবস্থা। তারপরে এখানে মাংস আলুটা ঢেলে দিয়ে ধনে পাতা দেওয়া হয়ে গেছে। এবার এখানে ভিডিও হচ্ছে, আগনিক ভিডিও করছে নিজের, ঠিক আছে, রান্না করলাম আমি, আগনিক ভিডিও করছে নিজের, বোঝো কাণ্ড। তার আলুগুলো দিয়ে ও কিছুই করেনি, আলুগুলো দিয়ে যদিও কিছু করেনি, বলাটা খুব জিনিসটা অকওয়ার্ড লাগে, বাট ও সত্যি আমাকে অনেক হেল্প করেছে রান্নায়। ও মাংসটা করেনি, ও ওই ভিডিও নেবে বলে প্রকৃতি ভিডিও তুলছে, আর ও ওখানে মাংসটা গিয়ে নাড়ছে খুলে। তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা বিকালে প্রকৃতির বাড়িতে গেছিলাম, এই যাচ্ছে আর কি। তারপর প্রকৃতির বাড়িতে গিয়ে প্রকৃতি আমাদেরকে একটা করে চিপস দিয়েছিলো, যদিও আমার চিপসটা আমি খুঁজে পাচ্ছি না, সেটাই বড় কথা। যাই হোক, তো তারপরে সব মোছা টোছা হয়ে গেছে, ওরা ছেলেরা বাসন মেজেছে, জয়িতা আর প্রকৃতি মানে সরিয়ে দিচ্ছিলো জিনিসগুলো, আর আমি গোটা ঘরটা মুছেছি, আর বিছানার চাদরও তুলে দিয়েছি। ভীষণ বাজে অবস্থা, আর প্রচুর খাটাখাটনি হয়েছে, সত্যি কথা বলা বলি, প্রচুর মানে মানে খাটাখাটনির মধ্যেও মানে কি অদ্ভুত একটা যে আনন্দ হয়, লাইক এই পিকনিক বলো বা বন্ধুদের মধ্যে নতুন কোনো বন্ডিং ক্রিয়েট করা, লাইক ইট ইজ বিউটিফুল, ইউনো। সো মানে শুরুটা যত সুন্দর ছিল, শেষটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর লাইক ভীষণ মজা করেছি। আমরা প্রত্যেকেই আর কি দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম, যে কে ব্রেকফাস্ট, কে, যদিও মিলেমিশে প্রত্যেকে সব কিছু করেছি, প্রত্যেকে মিলেমিশে সব কিছু করেছি। ইভেন তো আমার কষ্ট বলে সব বাসনও মেজে দিয়ে গেছে, কি মানে আই এম ট্রুলি ব্লেসড টু হ্যাভ দেম, অ্যান্ড লাইক ইয়েস। আজকের দিনটা সত্যিই খুব 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 আনন্দে কেটেছে। মানে সকাল থেকে বিকেল এখন 4:30-র বেশি হয়ে গেছে, খুব সুন্দর সারাটা দিন কেটেছে। মানে এই যে এতগুলো ঘন্টা কাটালাম, লাইক আমার এতটুকু মনে হলো না যে এতক্ষণ আমি কাটিয়েছি, মনে হলো যেন হুশ করে বেরিয়ে গেল সময়টা। তো
এবার একটু রেস্ট নেব। যদিও দেখো খাওয়া দাওয়া সবাই করেছে, আমি অত খেতে পারিনি, বিকজ সত্যি কথা বলতে আমি না মানে অত মানে খেতে পারি না। এটা এটা নর্মাল বিষয়, আমার গল ব্লাডার অপারেশন হওয়ার পর থেকে আমার খাওয়া দাওয়ার ইয়েটা একদম কমে গেছে। তো এবার একটু রেস্ট নেব আমি। আর লাস্টে ওরা আমাকে মানে জিনিসপত্রগুলো সরাচ্ছিল, ওরা ঘর মুছতেই যাচ্ছিলো, হাত থেকে আমি নিয়ে নিয়েছি, বিকজ প্রথমবার ওরা আমার বাড়িতে এসছে। I know it's rented, but yeah, it's my home. So প্রথমবার কেউ এসছে, আর আমি মানে ওরা মানে লাইক ঝাড় দেবে লাইক মুছবে, আমি তোরা শুধু জিনিসগুলো সরাতে থাক, আমি মুছছি, তোরা নোংরাগুলো ফেলতে থাক, আমি মুছছি। তো ওরা নোংরাগুলো সব জড়ো করে দিল, আমি ফটাফট লাঠি দিয়ে মুছে নিলাম। তারপর ওদের বাড়ি গেছিলাম, প্রকৃতিদের বাড়ি গেছিলাম সবাই মিলে, আমি, সায়ন, শুভদীপ, আগ্নিক, দেবরাজ, প্রকৃতিও গেছিলো, জয়িতা এসেছিলো। তো গেছিলাম সবাই মিলে বাড়িতে। তো বসলাম, গিয়ে আন্টি আর ও প্রাকৃতিক ঠাকুমার সঙ্গে দেখা করলাম। আর সকাল থেকে মেনুতে অনেক কিছুই ছিল, কফি, স্যান্ডউইচ, পকোড়া, পোলাও, চাটনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে আর কি মিস করলাম, চিকেন ছিল, চাটনি পাঁপড় ছিল, অনেক কিছু ছিল। সবাই খেয়েছে। আর আমি বিশেষ করে কিছু খেতে পারিনি, কারণ রান্নাটা করার পরেই আমি এসে সঙ্গে সঙ্গে খেতে বসেছি। তো আমার পক্ষে লাইক হিটটা মানে লাইক অ্যাবজর্ব করা। আর সত্যি কথা বলছি, বহুদিন আমি অত লোকে রান্না করিনি, ঠিক আছে, 3-4 জনের রান্নাটা সেরকম কোনো ব্যাপার ইস্যু নয়, বাট বহুদিন হয়ে গেছে আমি অত লোকের রান্না করিনি। আর সেই জন্য আমার একটু ভীষণ অসুবিধা হচ্ছিল। আসলে আমি লাস্ট বোধহয় বহুদিন আগে 10 কিলো মাংস, মানে তখন অভ্যেস ছিল রান্না করার, যদিও আমি রান্না করতে সত্যিই ভালোবাসি। এটা আমি অন্তর থেকে মানি যে আমি রান্না করতে ভালোবাসি, বা রান্নার প্রতি আমার একটা ভালোবাসা আছে, এটা আমার মধ্যে আছে। তো তেমন ঘর গুছোনোর প্রতিও আমার একটা মানে ভালো লাগা আছে, কারণ ঘরটা আমার একটু গুছোনো, পরিষ্কার, ঝকঝকে দেখতে ভালো লাগে। ওই নোংরা গোছালো, নোংরা হয়ে আছে, এখানে খোসা, ওখানে নোংরা, আমি থাকতে পারি না। আর তো আমি একটু রেস্ট নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সন্ধ্যা দেওয়ার পর। বাই। এখন রাতে 9:30 বাজে। আমি অনেকক্ষণই শুয়েছিলাম, আসলে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আসলে অনেক দিন এরকম কাটাকাটি হয়নি, ঠিক আছে। তো কোমর, লোয়ার ব্যাকে আর কি মানে পেন বলবো না, বাট কাইন্ড অফ স্ট্যাগনেন্স অর সামথিং, ওই বেন্ড না হতে পারা, লাইক পেন না হতে পারাও সেটা বলবো না, লাইক মাসেল পেন যেটা বলে, তো ওটা মানে ভালোই হচ্ছিলো। তো আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়েছি মানে তন্দ্রা। তো এখন উঠে বাসনগুলো মাজলাম, যে কটা টুকটাক এই ওভেনের ঝিক, তারপরে খুন্তি, ছুরি, এগুলো। আর ফ্রিজারটা 5 স্টার ছিল, খেয়ে নিয়েছি। মানে কি খাবো ভালো লাগছিল না, কি খাবো, তো ওটা খেয়ে নিয়েছি। আর এবার শুয়েও পড়বো, এবার একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে ওই অরেঞ্জ পিল পাউডার, দই, মধু মিশিয়ে একটু একটা ফেস প্যাক বানিয়েছি, তো ওটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর মেডিটেশনও করবো। তো তারপর হাত পাটাও ধোবো, একটু ধুয়ে তারপর শুয়ে পড়বো। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।